সবাইকে স্বাগত। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র অনুষ্ঠান। সাথে আছে হিমাদ্রি রাহা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। তরমুজ তীব্র গরমে তৃষ্ণা নিবারণ কিংবা দেহে পানি শূন্যতা পূরণে যার জুড়ি মেলা ভার। গেল কয়েক বছর ধরে গরমের মৌসুমে রমজান পড়ায় তরমুজের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর এই চাহিদাকে পুঁজি করে কৃষকরা আগাম জাতের তরমুজ চাষাবাদে ঝুঁকছেন। ফলে এবার রমজান আসার আগে বাজারে মিলছে তরমুজ, কিন্তু এই আগাম জাতের চাষাবাদে কতটা লাভবান হচ্ছে কৃষক? এসব নিয়ে মানচিত্রে আজকের আলোচনার বিষয় আগাম জাতের তরমুজ, কৃষক কি লাভবান? এ নিয়ে আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বরগুনা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এস.এম. বদরুল আলম এবং পটুয়াখালী থেকে তরমুজ চাষী মোহাম্মদ রফিক মাতবর। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আমাদের যারা অতিথি আছেন তারা হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবে। দর্শক, যে বিষয়টি নিয়ে বলছিলাম তরমুজ চাষ নিয়ে, প্রত্যেকটা বছর কিন্তু রমজান এলেই আমরা তরমুজ নিয়েই কিন্তু একটা বিশাল একটা মেকানিজম দেখতে পাই বাজারের মধ্যে। আকাশ ছোঁয়া দাম থাকে তরমুজের, কিন্তু চাষি ন্যায্য মূল্যটা খুব একটা পায় না। অর্থাৎ মাঝখানে একটা তরমুজ নিয়ে সিন্ডিকেট বাণিজ্য থাকে। এই সিন্ডিকেট বাণিজ্যর কারণে চাষি, প্রান্তিক পর্যায়ে যে চাষিরা আছে তারা সেই যে তরমুজের ন্যায্য মূল্য সেটি থেকে বঞ্চিত হয়। আবার যারা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এই তরমুজ, এমনকি দেখা যায় প্রত্যেক বছর যে তরমুজ পিস হিসেবে বিক্রি করা হতো সেই তরমুজকে বিক্রি করা হয় কেজি দরে। যদিও প্রত্যেক বছর ভোক্তা অধিকারের অভিযান থাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, শুধু এই তরমুজের বাড়তি চাহিদার কারণেই এটিকে ধীরে ধীরে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আসলে কতটুকু সোচ্চার ভোক্তা অধিকার, সেই বিষয়টি আমরা এবারও মাঠ পর্যায়ে দেখার চেষ্টা করব। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা অপেক্ষা করছি আমাদের অতিথিরা আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন। আমরা একটা বিরতিতে যেতে, বিরতির পর হয়তো আমরা অতিথিদেরকে সাথে পাবো, তখন আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে, সাথে থাকুন। স্বাগত আরো একবার মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। আলোচনার বিষয় আগাম জাতের তরমুজ, কৃষক কি লাভবান? আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত আছেন বরগুনা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এস.এম. বদরুল আলম। এস.এম. বদরুল আলম, আপনাকে স্বাগত আমাদের মানচিত্রে। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে আগাম জাতের তরমুজ এখন বাজারে কিন্তু দেখা যাচ্ছে। এই যে আগাম জাতের তরমুজ চাষে আপনারা তো মাঠ পর্যায়ে আপনাদের কর্মী আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তাদের ভাষ্যমত আসলে কৃষকরা কেমন লাভবান হচ্ছেন, আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমাদের পর্যবেক্ষণ অবশ্যই তরমুজ চাষিরা এবছর লাভের মুখ দেখবে, কারণ সামনে গরম শুরু হয়ে গেছে এবং সামনে রমজান শুরু হবে। তাই এবছর তরমুজ চাষিরা লাভবান হবে বলে আমরা আশা প্রকাশ করছি। নিশ্চয়ই, সেই আশার সাথে আমরা আশা প্রকাশ করছি তরমুজ চাষিরা লাভবান হোক। কিন্তু একটি বিষয় প্রত্যেক বছর আমরা দেখি, আসলে তরমুজ চাষি যারা আছেন একটা সময় গিয়ে তারা হয়তো খুব একটা ন্যায্য দাম পান না। আবার বাজারে ভোক্তা আমরা যারা আছি, আপনি নিজেও কিন্তু একটা দিন শেষে ভোক্তা, তারাও কিন্তু বেশি দাম দিয়ে সে তরমুজটা কিনতে হয়। আসলে যে মাঝখানে যে বাজার বা বিপণন ব্যবস্থাপনা, সেই জায়গায় আসলে কতটুকু ঘাটতি আছে বলে আপনি মনে করেন? বাস্তবতা কিছুটা ঘাটতি থাকলেও আমরা প্রশাসন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসন মিলে এবং ভোক্তা অধিকার মিলে এই সঠিকভাবে তদারকির মাধ্যমে দিন দিন আমরা এই ব্যবস্থাকে উন্নত করতে চেষ্টা করছি। নিশ্চয়ই আপনাদের চেষ্টার কমতি নেই, হয়তো এই চেষ্টা অব্যাহত থাকবে। আরেকটি বিষয় যে আগাম জাতের তরমুজ চাষে আপনারা চাষিদের কি কি প্রণোদনা দিয়ে থাকেন মাঠ পর্যায়ে? আমরা মূলত কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের অধিক ফলনের জন্য আধুনিক প্রযুক্তি সম্পর্কে চাষিকে প্রশিক্ষণ দিয়ে থাকি। মাঠ পর্যায়ে আমাদের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, মাঠ পর্যায়ে তাদের বাস্তব রূপ দেখে তাদের পরামর্শ দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময় আমাদের কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের বীজ, সার এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে থাকি। নিশ্চয়ই। আর প্রান্তিক পর্যায়ে যে চাষিরা আছে যারা আগামী তরমুজ চাষ করছে, তারা যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, দুর্যোগ, তারপর হচ্ছে কীটনাশকের বিষয় আছে, রোগবালাইয়ের বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা কিভাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন? অবশ্যই জানেন, দক্ষিণ অঞ্চল আমাদের একটা দুর্যোগ প্রবণ এলাকা। এইখানে যদি অধিকতর দুর্যোগে আক্রান্ত হয় সেখানে আমরা নিরুপায় হয়ে যাই। তবে আমাদের সাধ্যের ভিতরে যেটা থাকে, কৃষককে আমরা সেই ধরনের নির্দেশনা বিশেষ করে
বালাই অথবা কি পোকামাকড়ের আক্রমণ হলে সেখানে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারীরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকে। রোগ হলে রোগের ঔষধ কিভাবে স্প্রে করতে হবে এবং কিভাবে উন্নত পদ্ধতিতে পরিচর্যা করতে হবে সেগুলো পরামর্শ দিয়ে থাকে। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পটুয়াখালী থেকে তরমুজ চাষী মোহাম্মদ রফিক মাতবর। মোহাম্মদ রফিক মাতবর, আপনাকে স্বাগত মানচিত্রে। এই যে আগাম জাতের তরমুজ এখন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, এবং এই আগাম জাতের তরমুজ চাষ করে আপনারা এবার কেমন লাভবান হবেন বলে আশা প্রকাশ করছেন? আবহাওয়ার উপরে ডিফেন্স করে। তরমুজ তো আমরা এখনো বেশি নেই, হয়তো সপ্তাহের ভিতরে প্রথম তরমুজ আর কি আমাকে বিক্রি করে। অন্যান্য জায়গায় জেলার অন্য জায়গায় বিক্রি শুরু হয়েছে। আমাদের পাশাপাশি রাঙ্গাবালি ওদিকে আর কি অনেক বেচা কিনে শুরু হয়েছে। যেই পরিস্থিতিতে আছে আরো যদি দাম একটু কমে তা তো আমাদের সমস্যা হবে না, আমরা যদি তরমুজ আল্লাহ রাখে আবহাওয়া ভালো থাকে। রফিক মাতবর, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে তরমুজ আগাম জাতের তরমুজ চাষটা আসলে কিভাবে করেছেন, চাষ ব্যবস্থাপনাটা একটু বলবেন কি আমাদের? আসলে আগাম জাতের তরমুজ চাষ করতে হলে বর্ষার সিজনে একটু মানে আপনার ধান চাষ করা যায় না, একটু আগাম দিতে হইলে। আর আগাম যদি দিতে হয় ধান চাষ করা যায়, কিছু ইরি ধান আছে যেমন আগাম যেটা আসে আর কি, এটা মানে অর্গান মাসের পহেলাই শুরু করতে হয়। হ্যাঁ, তাহলে আগাম তরমুজ পাওয়া যায়। আর আগাম তরমুজ তো অনেক দাম, কিন্তু শেষ সময় অনেক সময় দাম থাকে না। নিশ্চয়ই। আচ্ছা, এই যে আগাম তরমুজ চাষ করছেন আপনারা স্থানীয় কৃষি অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো প্রণোদনা বা সহযোগিতা পাচ্ছেন কি সেখানে? এখানে ভাই গ্রামের অঞ্চল তো এরকম কিছু হয়নি এখন আমাদের। আচ্ছা রফিক মাতবর, আপনি থাকুন আমাদের সাথে। এস এম বদরুল আলম শুনলেন একজন কৃষকের মাঠ পর্যায়ে সেখান থেকে কথা। তারা বলছে গ্রাম অঞ্চলে খুব একটা এই ধরনের সুবিধা মেলে না। আসলে আপনার এই বিষয়ে আপনার মন্তব্য কি হতে পারে? আমি চাষির কথার সম্মান রেখে বলছি, আসলে কিছু কিছু জায়গায় আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তার ঘাটতি আছে, সেক্ষেত্রে এ ধরনের হতে পারে। তবে সব জায়গায় যে ধরনের সমস্যা আছে তা না। আমরা উপজেলা পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা ব্লক পর্যায়ে নিয়োজিত আছেন, এ জেলা ছাড়াও উপজেলা জেলা পর্যায়ের কর্মকর্তারাও আমরা চাষির দোরগোড়ায় আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং এসএসসিপি সহ অন্যান্য কিছু প্রকল্প আছে, প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী স্থাপন করে কৃষককে আধুনিক জাত সম্প্রসারণের জন্য আমরা প্রযুক্তি সম্প্রসারণ করে থাকি। নিশ্চয়ই। আর এই চাষটা লাভজনক হওয়ায় কৃষকরা কিন্তু দিন দিন তরমুজ চাষের দিকে ঝুঁকছেন। এই চাষটাকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? আপনারা জানেন একটা তরমুজ একটা লাভজনক কিন্তু ঝুঁকিপূর্ণ ফসল। দক্ষিণাঞ্চলে দুর্যোগ প্রবণ এলাকা, এখানে কোনো কারণে যদি দুর্যোগে আক্রান্ত হয় ওই বছর চাষি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আমরা এই চাষে ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষিকে প্রশিক্ষিত করে কিভাবে এই ঝুঁকি মোকাবেলা করে এবং লবণাক্ত এলাকায় এই লাভবান ফসল উৎপাদন করে লাভজনক আর্থিকভাবে লাভবান হয়, সেই ব্যাপারে আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। ধন্যবাদ এস এম বদরুল আলম এবং রফিক মাতবর, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মানচিত্রে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে মিনিস্টার গুগল টিভির সৌজন্য মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।